প্রথমে আপনি একটি মোবাইলে ডাটা অন করবেন এবং একটি ব্রাউজার ওপেন করবেন। সেখানে সার্চ বক্সে লিখবেন twtms.dpe.gov.bd। এই যে চলে আসছে, এটার উপরে একটা ক্লিক করবেন। আস্তে করে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যে চলে আসছে, এখানে আসার পর এখানে দেখবেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেমে স্বাগতম। এখন এখানে এই যে ডানে কোনায় লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ইউজার নেম এবং ইন্টার পাসওয়ার্ড। এখানে ইউজার নেম হচ্ছে আপনার IPEMIS যেই মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে দিবেন সঠিকভাবে। অতঃপর পাসওয়ার্ড, এখানে আবার IPEMIS এর পাসওয়ার্ড দিলে কাজ করবে না। এখানে আলাদা পাসওয়ার্ড, ডিফল্ট পাসওয়ার্ড একটা দেওয়া রয়েছে। পাসওয়ার্ড হবে DPE@123। প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার D, তারপরে স্মল লেটার PE@123। দেওয়ার পর আপনার লগ ইনে ক্লিক করবেন। আমি পাসওয়ার্ড এবং ইউজার নেম দিলাম। এবার লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে বামে আপনার নাম এবং বিদ্যালয়ের নাম শো করবে। এরপর একটু নিচে আসবেন, যে এখানে লেখা আছে নো পেমেন্ট ইয়েট, জয়নিং ডেট এত এত এত, অনলাইন পেমেন্ট স্টার্টস ইন 2023। ডিউ রয়েছে 3 বছরের। এখানে আমার ডিউ রয়েছে 3 বছরের। তারপরে কন্ট্রিবিউশন প্রদান করুন, পেমেন্ট তালিকা এবং অনুদানের জন্য আবেদন তালিকা। এখানে 3টি অপশন রয়েছে, দুটিতে সবুজ আর একটিতে সাদা। এটি কাজ করবে না। যখন এই 3 বছরের ডিউ আপনি পেমেন্ট করবেন তখন আপনার 3টাই কাজ করবে। তখন আপনি অনুদানের জন্য আবেদন তালিকাও আপনার কাজ করবে। তাহলে এখন এখানে আমরা কন্ট্রিবিউশন প্রদান করুন, এখানে ক্লিক করে 1 বছর 1 বছর করে আমাদেরকে চাঁদা পেমেন্ট করতে হবে। আমি ক্লিক করলাম, এখানে চলে আসছে 2023। চাঁদার পরিমাণ হচ্ছে 2 টাকা, বছরে 2 টাকা এখানে বর্তমান দিতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনি বিভিন্নভাবে টাকা পেমেন্ট করতে পারবেন। সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। তো আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব, যেহেতু আমরা বর্তমান সবার মোবাইলে প্রায় রয়েছে আমাদের নগদ, বিকাশ। আমরা মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলাম। এখানে বিভিন্ন অপশন রয়েছে, নগদ, রকেট, বিকাশ, ইউক্যাশ, এমক্যাশ, সেলফিন। তো আমরা এখন এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করে দেখাবো। তাহলে বিকাশ সিলেক্ট করলাম, এই যে এখানে চলে আসছে। বিকাশ সিলেক্ট করার সাথে সাথে মেইন অ্যাকাউন্ট হচ্ছে 2 টাকা, প্রসেসিং ফি 2 পয়সা, টোটাল অ্যামাউন্ট এখানে 2 টাকা 2 পয়সা লাগবে 1 বছরের জন্য চার্জ। তাহলে আমরা কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর আমাদের বিকাশ নম্বরটি এখানে দিতে হবে, যে বিকাশ থেকে পেমেন্ট করব। আমি এখন এখানে বিকাশ নম্বরটি দিচ্ছি। বিকাশ নম্বরটি দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সেই বিকাশ নম্বরে একটি ওটিপি যাবে। 6 ডিজিটের একটা ওটিপি কোড আসছে, আমি এটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম। পেমেন্ট ফেইল্ড, কারণ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। আমার এই বিকাশ অ্যাকাউন্টে কোনো টাকা নেই, তাই ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। তাহলে আমরা এবার নগদ দিয়ে চেষ্টা করে দেখি। আবার কন্ট্রিবিউশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আবার মোবাইল ব্যাংকিং, এবার নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করব। নগদে আবার 2 টাকা 3 পয়সা, এখানে 1 পয়সা চার্জ বেশি কাটছে। তো আমরা এখানে নগদ নাম্বারটি দেব। নগদ নাম্বারটি দেওয়ার পর প্রসেসে ক্লিক করলাম। অতঃপর এখানে আমাদের আবার একটি ওটিপি আসলো। ওটিপিটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আবার প্রসেসে ক্লিক করব। প্রসেস ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস আসবে, আপনারা দেখুন। হয়তো নেট কানেকশন, তাই একটু সময় লাগছে। চলে আসছে। এই যে এখানে আমার পেমেন্ট হয়ে গেছে। এখান থেকে আমরা রিসিপ্ট কপিও দেখতে পারবো, যে সবুজ টিক চিহ্নটি রয়েছে। এখানে ক্লিক করলে আমাদের রিসিপ্ট বা আমাদের রিসিপ্ট কপি আমরা দেখতে পারবো। তাহলে রিসিপ্টে ক্লিক করি। রিসিপ্টে ক্লিক করার সাথে সাথে আমাদের রিসিপ্ট কপি চলে আসছে পিডিএফ আকারে। এখানে আমার রিসিপ্ট কপি আসছে, আমি কখন টাকা জমা দিয়েছি, কিসের মাধ্যমে টাকা দিয়েছি, কত টাকা জমা দিয়েছি। এভাবে আমাদের 23, 24, 25 3 বছরে 3 দুগুণা 6 টাকা
বিকাশ দিয়ে দিলে 6 টাকা 6 পয়সা এবং নগদ দিয়ে দিলে 6 টাকা 9 পয়সা পেমেন্ট করতে হবে।